বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, বর্তমানে দশম শ্রেণীতে যারা অধ্যয়ন করছো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তোমরা জানো, এনসিটিবি তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ইতিমধ্যেই প্রকাশ করেছে। উক্ত সিলেবাসের আলোকে ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের কোন বিষয়গুলো পড়তে হবে এবং তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনগুলো কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আর দেরি কেন, লেটস স্টার্টস। চলো শুরু করা যাক। আজকের আমাদের আলোচ্য বিষয় বিষয় ইংলিশ সেকেন্ড পেপার। তোমরা জানো বিষয়টির কোড 108। বিষয়টির কোড 108। ওকে, রিভাইজ সিলেবাসে আমাদেরকে কি পড়তে হবে? দেখো, আমাদের গ্রামার আইটেমের মধ্যে রয়েছে এখানে আর্টিকেলস পড়তে হবে, ডিটারমাইনার্স পড়তে হবে, ডিগ্রি অফ কম্প্যারিজনস, দ্যাট মিনস পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ একটা থেকে আরেকটাকে ট্রান্সফর্ম করতে হবে, নিয়ে যেতে হবে, পরিবর্তন করতে হবে। কোয়ান্টিফায়ার্স আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। তারপরে আসো, আমাদের ধারণা থাকতে হবে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস বিষয়ে, বিভার্ব বিষয়ে, ফাইনাইট ভার্বস, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, ইনফিনিটিভ জিরান্ট, পার্টিসিপল, মডালস, এগুলো বিষয়ে আমাদেরকে জানতে হবে। আমাদেরকে জানতে হবে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়ালস, প্রিপোজিশন, সেন্টেন্স। সেন্টেন্সের আন্ডারে আমাদেরকে জানতে হবে অ্যাফিরমেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডবল এস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, সেন্টেন্স কানেক্টরস, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনস। আমাদেরকে একটু পড়তে হবে। প্যারাগ্রাফ শিখতে হবে, সিবি উইথ কভার লেটার, শর্ট কম্পোজিশনস, আমাদের প্র্যাকটিস ক্লাস রয়েছে। এই মিলে আমাদের এই বছরের ক্লাসটা হবে 50। ওকে, এবারে চলে আসো যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, তোমাদের পরীক্ষা হবে টোটাল 100 মার্কের মতো। হ্যাঁ, এই যে 100 মার্কসের যে পরীক্ষাটা হবে, সেখানে পার্ট এ, পার্ট বি, দুইটা স্টেজ থাকবে। পার্ট এতে তোমাদের 60 মার্কসের গ্রামার থাকবে। যে গ্রামারগুলোর মধ্যে থাকবে প্রথমত হয় গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। উইথ ক্লুজ দিয়ে তোমাদের গ্যাপ ফিলিং করতে হবে, যেখানে 10টি গ্যাপ থাকবে, প্রত্যেকটি গ্যাপের জন্য 1 নাম্বার করে, মোট 10 নাম্বার থাকবে এখানে। 2 নাম্বারে থাকবে তোমাদের সাবস্টিটিউশন টেবল, অর্থাৎ একটা টেবিল থেকে এরকম একটা টেবিল থেকে টেবিল দেওয়া থাকবে, 3টা ধাপ থাকবে এরকম। এই যে 3টা কলাম, এ কলাম বি, কলাম সি, এরকম ভাবে থাকবে। সেখান থেকে তোমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে। 5টি সেন্টেন্স মেক করতে হবে, প্রত্যেকটি রাইট সেন্টেন্সের জন্য 1 নাম্বার থাকবে। টোটালি সেখানে 5 নাম্বার থাকবে। 3 নাম্বার কোশ্চেন্স তোমাদের জন্য রাইট ফ্রম অফ দ্য ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার, রাইট ফ্রম অফ দ্য ভার্বের যেই রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো ব্যবহার করে গ্যাপ ফিলিং করতে হবে। সেখানেও 10টি গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপে থাকবে 1 নাম্বার করে, এবং 10টি গ্যাপে 10 নাম্বার টোটাল। কোশ্চেন নাম্বার 4, এখানে থাকবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমাদের থাকবে অ্যাফিরমেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এরকম থাকবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে আসতে হবে, নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভে। ওকে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি থেকে আবার অ্যাসার্টিভ, এরকম। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল,
আবার সিম্পল থেকে কম্পাউন্ড, এভাবে পরিবর্তন করতে হবে আর কি সেন্টেন্সগুলো। এগুলোর ধারাবাহিক ক্লাস তোমরা আমার বিদ্যাবলী চ্যানেলটিতে অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 5, ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে 5টা কোশ্চেন দেওয়া থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে, টোটাল এখানে 5 নাম্বার। আর চেঞ্জিং সেন্টেন্সেও তোমাদের এখানে 10 নাম্বার থাকবে, 10টি দেওয়া থাকবে, প্রত্যেকটাতে 1 নাম্বার করে। কোশ্চেন নাম্বার 6 দেখো, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সে এখানে তোমাদের 5টা গ্যাপ থাকবে। 5টা গ্যাপ, এটা কিন্তু খুব সহজ করেছে। আগে প্রিফিক্স সাফিক্সের গ্যাপ ছিল, পূর্বের যে সিলেবাসটা ছিল, ফুল ফুল সিলেবাস যেটা ছিল, ফুল সিলেবাসে কিন্তু তোমাদের 10টি গ্যাপ ছিল, সেটা শর্ট করে তোমাদের 5টা গ্যাপ করেছে। এই 5টি গ্যাপে প্রত্যেকটি গ্যাপে 1 নাম্বার করে থাকবে, টোটাল 5 নাম্বার। প্রিপোজিশনস, এটা একটা নতুন চ্যাপ্টার, ঠিক আছে, যেটা পুরাতন সিলেবাসে ছিল না। এই প্রিপোজিশনটা, এই গ্যাপ ফিলিং এইটার মধ্যে ছিল আগে। এই প্রিপোজিশনটা এই 1 নাম্বার কোশ্চেনের মধ্যে ছিল। তো ঠিক আছে, প্রিপোজিশন আলাদা করে দিয়েছে, 5টা প্রিপোজিশন থাকবে, যেখানে তোমাদের অবশ্যই প্রত্যেকটি জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। 5টিতে মোট 5 নাম্বার এখানে থাকবে। এবারে সহ কানেক্টরস অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস, এখানেও 5টা গ্যাপ থাকবে, প্রত্যেক গ্যাপে 1 নাম্বার, টোটাল 5 নাম্বার। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তোমাদের 5 নাম্বার থাকবে। এটা হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, যেটা তোমরা ক্লাস 6 থেকেই পড়েছো। আশা করছি তোমরা এটা অবশ্যই ভালো করতে পারবা। তো গ্রামারে এই ছিল। পার্ট B আসো। পার্ট B হচ্ছে রাইটিং। রাইটিং এ তোমাদেরকে রাইটিং প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফে 10 নাম্বার। রাইটিং ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, অর্থাৎ হয় মেইল থাকবে, অথবা লেটার থাকবে, অথবা অ্যাপ্লিকেশন থাকবে, যে কোনো একটি লিখতে হবে, এখানে 10 নাম্বার। রাইটিং শর্ট কম্পোজিশন, রাইটিং শর্ট কম্পোজিশন তোমরা জানো এখানে কোনো বিকল্প থাকে না, একটি আসবে, একটি তোমাদেরকে লিখতে হবে, যেখানে 20 নাম্বার রয়েছে। বুঝতে পারছো, এখানে তোমাদেরকে খুব সুন্দর গুরুত্ব দিতে হবে। তো আজকের ভিডিওতে এটুকুই ছিল আলোচনা করার। এই মুহূর্তে বার্তা কক্ষে তোমাদের জন্য আর কোনো কিছু নাই। পরবর্তী নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এরপর থেকে তোমাদের ক্লাস ওয়াইজ, একদম টপিক ওয়াইজ তোমাদের ক্লাসের ভিডিওগুলো পাবা তোমরা। অ্যাট ফার্স্ট ভিডিও পাবা ট্যাগ কোশ্চেনের উপরে একটা ভিডিও, টপিক নাম্বার টপিক টপিক নাম্বার 5, ট্যাগ কোশ্চেনের উপরে তোমরা প্রথম ভিডিও লেকচারটা পাবা এই সপ্তাহের মধ্যেই বিদ্যাবরী ইউটিউব চ্যানেলে। তোমরা বিদ্যাবরী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিদ্যাবরীর সাথেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবা আশা করছি। এবং এটা হবে তোমার প্রস্তুতি নেওয়ার জন্য, একটা শক্ত প্রস্তুতি নেওয়ার জন্য তোমার নিঃসন্দেহে সেরা একটি প্ল্যাটফর্ম হবে বলে আমি মনে করছি। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।